কারোর কাট করা হয়নি, টিকিট হয়নি কাটে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালবেলা উঠে দেখো এখানে পাখিদি শাক তুলছে। এরকম দৃশ্য আমাদের এখানে প্রায় দেখা যায়। আমাদের এখানটা তো পুরো গ্রাম গ্রাম টাইপের। কী শাক তুলছে আমি ঠিক জানি না, তবে আমিও বলেছি আমি যেদিনকে খাবো আমাকে অবশ্যই তুলে দিও। তো সকালবেলা উঠে বাঘার যেরকম, বাঘাকে খেতে দেওয়া হয়েছে, খাচ্ছে না। আগের দিনকে জানো তো কিছুই খায়নি, সারাটা দিন না খেয়েছিল, আবার বমিও করেছে। তো যাবো করে ডাক্তারখানা তো যাওয়াই হচ্ছে না, তা আজকেই ভেবে নিয়েছি যাই হোক, রবিবার তো ছুটি, রবিবার আর অপেক্ষা করে রাখতে পারবো না একটা দিনের জন্য। আজকে শনিবার, আজকেই বাঘাকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো আমি রেডি হয়ে গিয়েছি আর বাঘাকে তাড়া দিচ্ছি, বাঘা ওঠ। দেখো বিস্কুটগুলো পড়ে আছে কীরকম। তারপরে দেখো যাওয়ার জন্য তড়িঘড়ি, জানে কিন্তু কোথায় যাচ্ছে, কিন্তু এদিকে ভয়, ডাক্তারখানার প্রতি ওর প্রচণ্ড ভয়। আর যাওয়ার সময় দেখি মা ওই দিক দিয়ে আসছে, মাও ডাক্তারখানায় গিয়েছিল, মার হাত খুব ব্যথা করছে, হাতের জন্যই ডাক্তারখানায় গিয়েছিল। একটা না একটা ফাড়া লেগেই রয়েছে, মার শরীর ভালো নয়। তো ওই মিষ্টি এনেছে, বলছে যে তালা দিয়ে দিয়েছিস, দেবো কোথায়? আমি বলছি দাও, রেখে আসছি। তো আমি এই লেডিকিনি খেতে খুব ভালোবাসি, সেজন্যই নিয়ে এসছে। আর বাঘার জন্য এনেছিল, তখন মা দেখেছে বাঘা কিছুই খাচ্ছে না, ওর জন্য আরও নিয়ে আসা। তো মা তারপরে চলে গেল, আমরাও চলে এলাম। এই দেখো পোষপুকুরে চলে এসেছি, তোমাদেরকে আগের দিন মানে আগে দেখিয়েছিলাম ভিডিওতে। খুব সুন্দর জায়গাটা, সব পরপর অফিস রয়েছে, ভিডিওর যে ব্লগ ডেভেলপমেন্ট অফিস, বিভিন্ন রকম সরকারি সমস্ত কাজকর্ম হয় ওই দিকটা। আর এই দিকটা রয়েছে পশু চিকিৎসালয়। আর এই ডাক্তারবাবু এত ভালো, অনেক ডাক্তারকে দেখেছি, এনার মতো অমায়িক ব্যবহার, পশুদের প্রতি এত দরদ। পশুদের বলছে মানে চিকিৎসার ভগবান বলা যায়, অবলা জীবদের। তো দেখো আজকে শনিবার ছিল, জানতাম না, অনেকটা লাইন হয়েছে। তো যাকে এসে তো পড়েছি, এখনও 11টা বাজেনি। আর বাঘা দেখো দাঁড়িয়ে আছে, ভয় না, এদিকটা আসতে চায় না ও। ওই কুল গাছের আড়ালে দেখতে পেলে। আর আমি ওড়নাটা নিয়েছি, ছাতাটা আনা হয়নি। ছাতার কি করে আনবো, বাইকে ওকে বসিয়ে নিয়ে এসেছি। তো আমি ভাবছি যে রোদ্দুরে না আমার মাথা যন্ত্রণা করে। আরে দেখো টিয়া পাখিটা কি সুন্দর, টিয়া পাখি, তারপরে মুরগি, সমস্ত কিছুই এখানে পশুদের চিকিৎসা হয়। আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো আজকে শনিবার, আজকে হাফ ডে, 2টো পর্যন্ত হবে। 11:30 পর আর টিকিট করা যাবে না। প্রথম দিকে লাইন দিয়েছিলাম, যে টিকিট যে মহিলা করে সে আসেনি, তাহলে আমার তো আসবে না। তারপরে ঠিক এসেছিল। আর বাঘা দেখো ওখানেই বসে পড়েছে, ও আর না তার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। আর বাটি নিয়ে এসেছিলাম জল খাওয়ার জন্য, এই যা গরম পড়েছে। আর মাঝে মাঝে হাওয়া হচ্ছে জানো তো, ভেসে ভেসে আসছে একটা পচা গন্ধ। আমি না প্রথমে যখন গিয়েছিলাম বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো কোনো পচা টচা কিছু ফেলেছে কেউ, কিন্তু তারপরে বুঝলাম যে জলের না ওদের মাছগুলো না ভেসে উঠেছে। বুঝতে পারছো, এইগুলো দূরে দেখা যাচ্ছে মাছ, এত বড় দিঘি আর চারিদিকে এত মাছ। এই গরমের জন্য পুরো মাছগুলো ভেসে মরে গিয়ে পচে পুরো গন্ধ বেরোচ্ছে। জল দিয়ে বাঁচাতে পারলাম, সামনে মেরে দিয়ে। এখানে একজন চেনা পরিচিত এসছে, অনেক চেনা, আমারও চেনা, তার সঙ্গে তারাও কুকুর নিয়ে এসছে। তো বাঘার ছোটোবেলার কথা, অনেক কিছু কথা আমার বর বলছে। ও একটু বাঘাকে সম্বন্ধে একটুখানি খুব মানে যত্নবান, মানে বাঘার কোনো কিছু হলে আগে ছোটোবেলার অনেক কিছু স্মৃতি ওর ভেসে আসা, সেইগুলো সবার সঙ্গে শেয়ার করে। তো এই দেখো
এই ছোট কুকুরটা না অনেকক্ষণ ধরে বাঘাকে চিৎকার করে যাচ্ছে, আর বাঘা কোনো পাত্তা দিচ্ছে না, ওইদিকে মুখটা ঘুরিয়ে আছে। তুমি বসো, তুমি বসো, তুমি হাঁপিয়ে যাচ্ছ ও পেছনে করতে করতে। তো ওকে ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপরে আমি বাড়ি চলে এসেছি। এসে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। তারপরে ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম, তো এসেই মুছে একটুখানি বাসন আছে কটা, সেটা মেজে স্নান করে আসবো। আর এই দেখো কোনো কিছু নেই, চুপচাপ বসেছিল, পেটের চেক আপ করলো, বললো কৃমি হয়েছে, কৃমি ওষুধ কেন খাওয়ানো হয়নি, আর পাচ্ছে না গরমে। ওকে কৃমি ওষুধ ওখানে তারা বলছে পাখাটা বন্ধ করি। ডাক্তারবাবুর কাছে ওষুধ ছিল, কৃমির ওষুধ দিল, আরও 2টো ওষুধ দিয়েছে, টনিক আর একটা ট্যাবলেট দিয়েছে, সেটা কিনতে হবে। আর বাঘা যে কেন ভয় পায়, আসলে 2টো অপারেশন হয়েছিল তো হেমাটোমা, সেজন্যই ভয় পায়। তো যাকে বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, 12:30 পুরো বাজতে চললো। আর আমার বরের তো খুব দেরি হয়ে গেছে, কাজে যায় 11টার দিকে, তো এখন 12টা বেজে গেছে। তাড়াতাড়ি করে বাইক নিয়ে বেরিয়ে গেল, আর প্রচণ্ড রোদ্দুর। আর একটু আগে পর্যন্ত মেঘলা হয়েছিল, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে, আবার রোদ্দুর। তো কথা আর বাড়াচ্ছি না, দেরি হয়ে যাবে। চলো বন্ধুরা, এই যে ঘর মুছছি, 2টো ঘর মোটামুটি মোছা হয়ে গেছে, বারান্দা মুছবো, কটা বাসন আছে, আর ওকে স্নান করে দিতে হবে। একটু নোংরা জায়গা বসেছিল না ওখানে, মানে জাম ভর্তি, তো একটু ডেটল দিয়ে স্নান করিয়ে দেবো। তো সঙ্গে সঙ্গে করালাম না, ঠান্ডা লেগে যাবে, তো একটু পরে করিয়ে দিতে হবে। যথা নিয়মে স্নান টান করে এসেছি, আর সবজি কাটছি। সকালবেলা থেকে তো সেরকম কিছু খাইনি, তারপরে চলে এসে একটুখানি মিষ্টি আর জল খেয়ে কাজগুলো সারলাম। তারপরে চা নিয়ে বসেছি, চাটা আর করিনি। আমি ওকে বললাম একটু চা করো, কারণ খুব শরীরটা খারাপ লাগছিল। তো মুড়ি নিয়ে একটু চা দিয়ে খাচ্ছি। আর দেখো সবজিগুলো সমস্ত কেটে জোগাড় করে রাখছি, আজকে তো শনিবার, আজকে নিরামিষই হবে। আর ও একটুখানি মুড়ি ঝুড়ি ভাজা খেলো, আমি ঝুড়ি ভাজা একদমই নিইনি, শুধু মুড়ি দিয়ে খেলাম। সকালবেলা না ওখানে গেছিলাম, আর পাশেই মাছ পচে গেছে, আর গন্ধ বেরোচ্ছে, আর সেরকম কিছু খেয়েও যায়নি, গা কিরম গুলোচ্ছে। আর খালি এমটি স্টমাক থাকার জন্য শরীরটা কেমন খারাপ লাগছে। স্নান করে আসলাম, তো আমি বললাম একটু মুড়ি খাই, আর ওকে একটু বললাম আমার আর শরীর আর দিচ্ছে না, তুমি একটু চা করো। আর এই চা একটুখানি সামান্য, বেশি খাচ্ছি না, কারণ কিছুক্ষণ পর তো ভাত খাবো, সেজন্য একটুখানি ওই চা মুড়ি একটু খেলাম। আর ওর চা ও করেছে, চা একটুখানি খেলো, খেয়ে ওই যেতে গেছে, সেলুনে গেছে চুলদারিটা। আর আমি এই রান্নাগুলো সারছি, ভাত বসিয়ে দিয়েছি। তো আগের শনিবার নিরামিষ করছি। পুকুর থেকে সে কোথায় পচা জল, তা ওরা স্নান করে এলো, পুরী পুকুরে নেই না। আর এই মাছগুলো যে পচেছিল, ওরা পরিষ্কার করবে না? সপ্তাহে 1-2 দিন নিরামিষ কিন্তু খাওয়া ভালো। তো আমাদের বাড়িতে নিরামিষ খুব একটা হয় না, ওই আমি জোর করে শনিবারটা করি বলে। তো ঝিঙে কেটেছি, আলু দিয়ে, আর মুগ ডাল করব, পটল আলু দিয়ে পনির করছি। পনিরে ভেজেছি একটু, এটার মধ্যে দিয়ে দেবো, পটল আলুর মধ্যে পটল আলু আমি দেখেছি পনির রান্না করার সময় পেঁয়াজ রসুন থেকে যদি নিরামিষ করে করা হয়, খেতে যেন বেশি টেস্টি হয়। পটল আলু দিয়ে যে পনিরটা করেছি আজকে, খেতে কি সুন্দর হয়েছে জানো না। আর দেখো ঝিঙে ডাল বসিয়েছি, বাঘাকে একটা মাংস দিয়ে খেতে দিয়েছি। ওটা মনে হচ্ছে খিদেটা ঠিক হয়নি, মানে খাবারটা ঠিক দ্রুতযুক্ত হয়নি। আবার একটুখানি মাংস বসেছি প্রেশার কুকারে, আমি বলছি তুই খেয়ে নে। খেয়েছে অল্প, তারপরে আবার আমি ওকে মাখিয়ে দিয়েছিলাম পরে। আর এই দেখো আমার বর হচ্ছে পুজো দিতে বসেছে, আজকে ও পুজো দিচ্ছে, আর আম কেটে দিয়েছে। এখন তো আমের সময়, তো অনেক আম আছে, গোপালকে দিয়েছে। আর সকালবেলা যে খাবারটা দিয়েছিল সেটা তুলে নিল। লেবু দিয়ে ভাত খেতে কি ভালোই না লাগে। আর এই গরমকালে
লেবু এনেছে অনেক, তাই লেবুটা কেটে নিলাম। আর ঢ্যাঁড়স আলু যে সর্ষে দিয়ে ঝালটা, ওটা এবেলা খেলাম না, ভাবলাম যে রাত্রেবেলাই খাবো। আর চাটনিটা তো জানো আমাদের বাড়িতে, এই চাটনি যদি আমার বরকে দেওয়া হয় ও আর কিছু চাই না, এই চাটনি দিয়ে ভাত খায়। তো আস্তে আস্তে কাঁচা আমগুলো না পেকে যাচ্ছে, তাই ভাবছি যে কী করে চাটনিটা করব। তো দেখা যাক। এটা বিকেলবেলা চলে এলাম, বিকেলবেলার দিকে ক্লাস ছিল, বাসে বসে তোমাদের দেখাচ্ছি, বাসে বসে আছি। এসি ভাইবটা ভালো হলেও প্রথম দিকে আমরা বসে যাই, তো আসার সময় কিছুটা দাঁড়িয়ে থাকি, তারপর কিছুটা বেশিরভাগ সময় জায়গা পেয়ে যাই আসার সময়ও। তো এই এসি ভাইবটা এমনি ভালো সবই, কিন্তু একটু মাঝে মাঝে না দেরি করে, আবার মাঝে মাঝে খুব স্পিডে চলে যায়, 1 ঘন্টার মধ্যে চলে যায়। তো এই দেখো তারপরে চলে এসেছি। আর আমাদের সোনারপুরটা না এখন আর চেনা যায় না, কি সুন্দর লাগে। সুভাষচন্দ্রের এই ছবিটা দেখেছো, এত ভালো লাগে। তো অনেকে না রিল করবে বলে ওইখানে দাঁড়িয়ে থাকে, তাই দুটো মেয়ে ওইখানে দাঁড়িয়েছিল, ওই দেখো ওরা হচ্ছে রিলস করছিল। তো আমি এইখানে অপেক্ষা করছি আমার কর্তার জন্য। তো এখানে দাঁড়িয়েছিলাম, ভ্যান যদি দেখতে পাই। কাঁচা লঙ্কা বাড়িতে একটুও নেই, তাই কাঁচা লঙ্কা অনেক খুঁজলাম, শুধু ফল বিক্রি হচ্ছে, সবজির ভ্যানটা আজকে আসেইনি। চুলটা কেটেছে কিরকম লাগে, নেই এখানে কাঁচা লঙ্কা। বাইকে বসে আছি আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, এক্ষুনি ঝড় নামবে। কদিন ধরেই তো বলছে রাত্রেবেলার দিকে ঝড় বৃষ্টি হবে, উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। তো এইটাই ভাবছিলাম যে বাড়িতে ঠিকমতো পৌঁছে যাই, তারপরে যেন ঝড় বৃষ্টি হয়। আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, বাইকে তো এমনি জোরে হাওয়া হয়, তারপরে এই করেছে আকাশে তার আগে বাবলা বাবলা যাবো না তো, যাবো যাবো, কিছু হয়নি কিন্তু খাবার দিয়ে নিয়ে দিচ্ছি না অনেকদিন পর তোমার আর পড়ে পড়ে রোগা হয়ে গেছে, তাই না? পড়ে পড়ে রোগা হয়ে গেছে। চায়ের পার্টনার চলে এসছে আমার, চায়ের এই আমার চায়ের পার্টনার, এই কত ছোট ছেলে চা খাবে। বাবা ভাবছে কি হলো, মা কি বলছে, তাই তো বন্ধুরা এসে নিজের জন্য দুধ চা করতে গিয়ে দেখলাম অনেকটা দুধ চা করে ফেলেছি, মানে দুজনের মতো। এমনি দুধ চা আমি বেশি খাই, তো ওকে দিয়েছিলাম, মানে রিক খাবে বলল, ওকে একটুখানি ঢেলে দিলাম, কেন রাত্রি হয়ে গেছে তো, ওরা তো একটু সবাই ভাত খাবে। আমার কথা না ছাড়ো, আমার খেতে এখনও দেরি আছে, ওই জন্য একটু কমিয়ে দিলাম। রিক ছোট হলে কি হবে, ও চাটা খেতে এমনি ভালোবাসে। ওকে এমনি আগে অনেকদিন আগে বলেছিলাম যে তুই খাস, মানে আমি র চা খেতে ভালোবাসি না জেঠিমা, আমি দুধ চা খেতে ভালোবাসি। চা খেতে ভালো লাগে না, খাচ্ছিস তো ভালো লাগে না বলছো? আমি যখন মাঠে যন্ত্রণা করে তখন মাথা না করছে এখন না, তাহলে কালকে চা আমার খেতে ভালো লাগে বল? কালকে আমার মাথায় যন্ত্রণা করছিল, প্রত্যেকটি কেসে মাথা যন্ত্রণা করছিল। এইটুকু বয়সে মাথা যন্ত্রণা কিসে রে? মাথা যন্ত্রণা কালকে জিমন্যাস্টিক থেকে এসে প্র্যাকটিসে গেছি, আর ভাত বেশি খেয়েছিলাম। চুপচাপ বসে আছে, ওকে মাংস দিয়ে ভাত দিয়ে আজ কৃমির ওষুধটা, এই কৃমির ওষুধটা দিয়েছিল, এটা খাইয়েছি, 2টো ট্যাবলেট, তো যেমন বড় বড় ট্যাবলেট, তোমাদের তখন দেখানো হয়নি। 2টো ট্যাবলেট খাইয়েছি, কি কষ্টেছে। অল্প একটুখানি ভাত দিয়েছি, মাংসটা একটু বেশি করে দিয়েছি, আর গুঁড়ো করেছি। বড় বড় ট্যাবলেট তো, আমার বরকে বললে হয়তো গিলে খাই দিত, কিন্তু গলায় লেগে যেত। তো এই না খাইলে না, এই বড় বড় ট্যাবলেট, আর ডাক্তারবাবু দিয়েছে, এটা কিনতে হয়নি। যাই হোক, নষ্ট হতো, একটা জিনিস দিয়েছে, নাহলে আমাদের আবার কিনতে হতো। তো একদম বড় বড় ট্যাবলেট, তো অনেক সাবধানে সিনেমা দেখলাম খেয়েছে, তা আমার সার্থক হয়েছে। এটাই ভাবছিলাম যে খাবে কি না।
মনে হয় কোনো ফ্লেভার আছে মিষ্টি মিষ্টি, সেজন্যই খেয়েছে। অন্য ট্যাবলেটগুলো খাইয়েছি এর আগে, ভাত মাংস ভাতের সঙ্গে খাইয়েছি, কিন্তু সেইগুলো কিন্তু ছোটো ছোটো, এগুলো বড়ো বড়ো, তো ওইটাই সমস্যা ছিল। তো যাকে আর চিন্তা নেই, আজকে খেলো, তো আশা করি শরীরটা ঠিক হবে। কারণ কৃমির জন্য এটা হচ্ছিলো, আমাদেরই গাফিলতি আছে, এই কেনা হয়নি, তারপরে গরম পড়েছে, খাওয়াবো কি না এই চিন্তা করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে ডাক্তারকে প্রেসক্রিপশানটা হারিয়ে ফেলেছি, সেটা সব করে ডাক্তার দিয়েছিল ওষুধ, সেই ওষুধের কথা খেয়াল ছিল না, মানে কী দিয়েছিল প্রেসক্রিপশান হারার পর যেটা হয়েছে, তার জন্য ডাক্তার দেখালাম। আজ যাবো কাল যাবো করে, আর এর কাজ থাকে, তো আজকে ডিসিশান নিয়েছিলাম যে কাকাটাকে দেখাতেই হবে, কারণ ও তো বলতে পারে না বলো, অবলার জিনিস, একটু না দেখালেও নয়। তারপরে আজকে একটু সকলও গেছে, সকালবেলা গেছি, তারপরে রান্নাবান্না সেরে আবার আজকে ক্লাস ছিল, ক্লাসে যেতেই হবে, কারণ সামনেই প্রোগ্রাম। যাই হোক, প্রোগ্রামটা আমি যা থাকুক, কামাই করা ঠিক নয়। তো বন্ধুরা, ভিডিওটা রাখছি, এখনও খাইনি, এসে ওকে খাইয়ে একটু এডিট করছিলাম, এখন প্রায় 11:15 বাজে, খাইনি কারণ হচ্ছে চা খেয়েছি, দুধ চা, চুড়ি ভাজা, তাই বললাম যে একটুখানি এডিটটা করে নিই, এডিটটা না করলে খুব সমস্যা হয় কারো দিনের পর। আর বাসে বসে বসে আমি এডিটটা করেছি, ভয়েস ওভারিং এখন দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আমার অনেক ভালোবাসা নিও। তো চলো, এখনকার মতো টাটা।